নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে অবশ্যই আমাদের আয়ুর্বেদিক চিকিৎসার উপর ভরসা রাখতে হবে এবং এভাবে বলবো না রাখতে হবে, কারণ আপনারা রেখেছেন আর আপনারা দেখেছেন যে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে, আপনাদের মাধ্যম দিয়ে প্রকৃতির সাথে ভীষণভাবে একটা পারস্পরিক সম্পর্ক, যে সম্পর্কের তৎপরতা আজকে আমাদের সুন্দর সুস্থ রাখার একটা মূল কারণ। এবং আজকের এই সময়টায় দাঁড়িয়ে আমরা অনেক অনিয়মিত জীবনযাপনের সাথে বিভিন্ন ধরনের খাবারের প্রতি অনীহা বা বলতে পারেন একটু বাইরের খাবারের প্রতি বেশি ঝোঁক, এগুলো কম বেশি আমাদের সকলেরই আছে। কিন্তু যেটা সমস্যা হয়, প্রত্যেক দিন যদি একই রকমভাবে চলতে থাকে তাহলে কিন্তু জীবনের মূল স্রোত থেকে একটু পিছপা হাঁটতে হয়। সেটা হতে পারে আপনার জীবনের বিভিন্ন রোগের শিকার আপনি, বা মানসিক স্থিতাবস্থা হয়তো নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখুন, একটা মানুষ সুস্থ থাকে শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, মানসিক সুস্থতাও কিন্তু অদ্ভুতভাবে দুটোর সম্পর্ক, এবং যে সম্পর্কের জোরে আমরা প্রত্যেকটি মানুষ ভালো থাকি বা সুস্থ থাকি। সুতরাং এই জায়গা থেকে আজকের বিষয়টা রাখবো। তবে কেন আমি মানসিক কথাটা বারবার বলি শারীরিক সুস্থতার ক্ষেত্রে, খুব স্বাভাবিকভাবে দেখুন, যদি শরীর সুস্থ না থাকে তাহলে আমরা কিন্তু মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে একটা বিভিন্ন ধরনের রোগ দেখবেন। যদি আপনার মানসিক জোর থাকে আমি সুস্থ হবই, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রিকভারি করা যায়। এর কি সম্পর্ক আছে এই নিয়ে আলোচনা থাকবে। তবে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছে, আগে তাকে স্বাগত জানিয়ে নিই। এই মুহূর্তে আমার সাথে রেনাউন্ড ডক্টর রয়েছেন, ডক্টর শর্মিতা চক্রবর্তী। অনেক অনেক স্বাগত ম্যাম আপনাকে। নমস্কার। নমস্কার। ব্রহ্মকমল অনুষ্ঠান বহুদিন বাদে ম্যামকে লাইভে পাওয়া, কারণ আপনারা অবশ্যই আপনাদের প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাবেন 6292242341-এ। এবার আসি আজকের বিষয়। দেখুন, আজকের যে বিষয়টা সেটা প্রত্যেকটি মেয়ে প্রতি মাসের 3টে দিন বা 4টে দিন, কারো অধিক মাত্রায়, কারোর স্বল্প মাত্রায়, কারোর আবার একদম ব্যালেন্সড ওয়েতে মাসিকের এই সাইকেলটা চলে। কিন্তু যাদের অনিয়মিত মাসিকের সমস্যা, আজকে ফোনটা কিন্তু তাদের হবে। এরকম বহু মেয়ে রয়েছে, বহু মা রয়েছেন, বহু কাকিমা রয়েছেন যাদের এই সমস্যাটা ভুগছেন। কেন সমস্যা? প্রত্যেকটি মানুষ ভেদে কিন্তু প্রত্যেকটা সমস্যা আলাদা আলাদা এবং তার চিকিৎসাও আলাদা। আমি শুরুতেই জানবো ম্যাডাম আপনার কাছে যে বিষয়টা আসবো। দেখুন, আমিও মেয়ে, আপনিও মেয়ে, আমরা প্রত্যেক মাসে এই সাইকেলটার ভিতর দিয়ে পার হই, যেটা সব থেকে বড় মাতৃত্বকালীন স্বাদ পেতে আমাদেরকে ঈশ্বর তৈরি করেছেন। এই এমন একটি বিষয় যেখানে মাসিকের সমস্যা হলে বহু ধরনের সমস্যা ইনক্রিজ করতে পারে। যেমন কি কি, এই নিয়ে যদি আজকে আলোচনাটা শুরু করা যায়। দেখুন, প্রথমত বলি যে আমাদের মেয়েদের একটা প্রাকৃতিকভাবে আমাদের সৃষ্টিকর্তা এইভাবেই আমাদেরকে তৈরি করেছেন। তার জন্যে আমাদের কি হয়, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার জন্যে আমরা আমাদের শরীরে যে ঋতুচক্র বা মাসিক হয়ে থাকে প্রত্যেক মাসে, তো যেটা কিন্তু সবারই খুবই নর্মাল ব্যাপার। কিন্তু এই যে ঋতুচক্রটা, সেই যে টাইম বিংটা, সেটা হচ্ছে 20 থেকে 30 দিনের চক্রাকারে, মানে এই কদিনের পরে পরে যদি সাইকেলটা ঠিকঠাকভাবে হয় তখন সেটাকে একদম কোয়াইট ন্যাচারাল বলে থাকছি। কিন্তু 20 থেকে আগে কোনো পেশেন্ট এসে বলছে যে ম্যাম আমার মাসে 2বারও মাসিক হয়ে যাচ্ছে, মানে ধরুন 20 থেকে আগে হয়ে যাচ্ছে, বা ধরুন 35 থেকে পরে হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক দিন সাইকেলটা অনেক পিছিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনিয়মিত যে মাসিকের সমস্যাটা সেখান থেকে ইনিশিয়ালি দেখা যায়। এইবার কখন শুরু হয়? বেসিক্যালি মেনার্ক শুরু হয় যেই ধরুন 12 থেকে 14 বছরের মেয়েদের ম্যানার্ক শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু অনেক ক্ষেত্রে এক্সেপশনস আছে, বাট সিন্স এক্সেপশনস আর নট এক্সাম্পলস, তো অ্যাভারেজ, ইন অ্যান অ্যাভারেজ আমরা ধরতে পারি যে 12.4, মানে 12 ইয়ার্স 4 মান্থ এরকমে হয়ে যাওয়া উচিত। মানে যে মাসিকটা বা ঋতুচক্রটা সেটা শুরু হওয়া উচিত। আর সেটা শেষ হয় কখন? 40 থেকে 50 এই সময়টার মধ্যে আমাদের সেই মাসিক বা প্রাকৃতিক যে জিনিসটা সেটা বন্ধ হয়ে আসে। কিন্তু এই যে 12 থেকে 40 বা 50 এই যে টাইম পিরিয়ডটা, সেটাতে যখন আমাদের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, বা কিছু শারীরিক হোক
মানসিক হোক বা হরমোনাল চেঞ্জেসের জন্য যখন আমাদের মাসিকে সমস্যা দেখা দিচ্ছে, তখনই কিন্তু আমরা অনিয়মিত মাসিকে ভুগছি। তার সাথে কিন্তু ডিফারেন্ট ধরনের ধরুন রোগে আক্রান্ত হচ্ছি। তার সাথে ধরুন এই যে সৃষ্টিকর্তার যে এত বড় যে সৃষ্টি মানে আমাদের প্রতি যে আমরা মা হওয়ার যে স্বাদটা, সেটা থেকেও আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি দীর্ঘদিন সেভাবে অনিয়মিত মাসিকে ভোগার ফলে। একদম। এবং দেখুন এই মাসের 3টে দিন যেটা সব থেকে বড় আমাদের কাছে মানসিক প্রভাবটাও ফেলে বা পরে আমি বলবো, কারণ এটা আপনি জানেন যে প্রথমত এক একটা মেয়ের এক এক ধরনের সমস্যা হয়। কারোর ব্যাক পেইন হচ্ছে, কারোর অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, কারোর ঠিক মাসিক হওয়ার আগে থেকে জানান দিচ্ছে যে একটু হাঁটুতে ব্যথা, পায়ে যন্ত্রণা, কোমরে ব্যথা। এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেস করে থাকি কম বেশি। এবার যদি তাদের অনিয়মিত মাসিকের সমস্যা থাকে তাহলে সেই বিষয়গুলো আরও অনেক মাত্রায় দ্বিগুণ হবে। সুতরাং এই যে ব্যথা যন্ত্রণা দীর্ঘদিন ধরে পোষণের ফল যে মানুষের কি হয়, একটা বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে ক্রনিক ডিজিজ হয়ে যাচ্ছে বা সেটা সহ্য করতে গিয়ে অসহ্য, তখন আমরা পেইন কিলার খাচ্ছি। কিন্তু এই মাসিকের ক্ষেত্রে অনেকেই রয়েছে বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে থাকেন যে ব্যথা যন্ত্রণা থেকে তারা মুক্তি পাবেন। দেখা যাচ্ছে দীর্ঘদিন মেডিসিনগুলো ইনটেক করার পর আর মেডিসিনে কাজ করছে না, তখন নিতে হচ্ছে ইনজেকশন। এর থেকে আমরা কি করে নিজেদেরকে বাঁচাবো? আসবো। দেখুন, যেটা আপনি বলছিলেন যে হ্যাঁ, যে মাসিকের যে এই সমস্যা, যেটা ব্লিডিং ফেজটা এতটা সিভিয়ার পেইন পেশেন্ট সাফার করে, তারপর ওদের ইনজেকশনস বলুন বা মেডিকেশনস বলুন বা দীর্ঘদিন মেডিকেশনসের পরে সেটা ঠিকভাবে মেডিসিনটাও কাজ করে না। আর দীর্ঘদিন সেভাবে পেইন কিলার খেয়ে খেয়ে আপনি আপনার অন্য অর্গানসদেরকেও আগাম নিমন্ত্রণ দিচ্ছেন, অসুস্থতার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমাদের যে আয়ুর্বেদ চিকিৎসা আমরা কি করি, আপনি জেনারেলি বলুন, আপনার বাড়িতে যদি আপনি একটা শিশুকে রোজ রোজ বলে বলে একটা কাজ করাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু শিশুটা অপেক্ষা করবে কখন আপনি শিশুটাকে ইনস্ট্রাকশন দেবেন, তারপর সে নিজের মতো গিয়ে কাজটা করবে। তো নিজে থেকে যে কাজ করার যে মানে মাইন্ডসেটটা, সেটাই কিন্তু সে হারিয়ে যাচ্ছে। তো সেইমভাবে আমরা যখন ধরুন কারোর মেনার্কের ইনিশিয়াল ডেইজে বা ধরুন বা এই যে মেনস্ট্রুয়াল যে সাইকেলটা তখন পিছিয়ে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, পিলস খাচ্ছি, 21 ডেজ পিলস নিচ্ছি, ফোর্সফুল ব্লিডিং করাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি আমাদের ওভারিও ঠিক সেইভাবেই আমরা যখন মানে পিলস খেয়ে খেয়ে ফোর্সফুল যে ব্লিডিং করাচ্ছি, তো সেই যে ন্যাচারালি যে ব্লিডিং করতে পারে, ন্যাচারালি যে তার হরমোন যে ব্যালেন্স থাকতে পারে, সেই জিনিসটাই কিন্তু আর হচ্ছে না। সেটা কিন্তু কমপ্লিটলি ফোর্সফুল ব্লিডিং হচ্ছে বা ফোর্সফুলভাবে জিনিসটাকে সাইকেলটাকে, যে ন্যাচারাল সাইকেলটাকে আর্টিফিশিয়ালভাবে ফোর্সফুলি ব্লিডিং করিয়ে সাইকেলটাকে কমপ্লিট করানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও অন্য রোগে আরও বেশিভাবে আক্রান্ত হচ্ছেন। এবার বলি যে অনিয়মিত মাসিকের কারণ কি হতে পারে। অতিরিক্ত মাত্রায় ওজন বৃদ্ধি, তারপর ধরুন আপনার যেই যে উইমেন যেই হরমোনস বা উইমেন সেক্সুয়াল হরমোন যেগুলো আছে, সেগুলো যদি ঠিকঠাক মানে একটা তো নির্দিষ্ট পরিমাণ থাকে, সেখান থেকে যদি খুব পরিমাণে বেড়ে যায় বা কমে যায় বা রেশিওটা যদি ঠিকঠাক না থাকে, সেই ক্ষেত্রে হতে পারে। যদি আপনার বডিতে যদি মেল হরমোন যেটা আছে অ্যান্ড্রোজেন, সেই লেভেলটা যদি অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন দেখা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যে ওভারিতে ছোট ছোট সিস্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হতে পারে। তারপর ধরুন আপনি যদি আপনার ফ্যামিলিতে যদি একটা থাইরয়েডের হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে আপনি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা যদি হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট হন বা হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট হন, সেই ক্ষেত্রেও আপনার হতে পারে। তার সাথে যেটা এখন রিসেন্ট ইরাতে সবচেয়ে বেশি দেখা যায়, যে টিনেজ মেয়েদের বলুন বা মেয়েদের বলুন, একটা হচ্ছে মেন্টাল স্ট্রেস বলুন, অ্যাংজাইটি বলুন, ডিপ্রেশন বলুন, এভরিথিং ইজ রিলেটেড একটার সাথে একটা। তো যখন আমরা এরকম অ্যাংজাইটি বলুন, স্ট্রেস বলুন বা ইনসমনিয়া বলুন বা আমাদের লাইফস্টাইল বলুন বা আমাদের ফুড হ্যাবিট বলুন, সেগুলো কিন্তু কমপ্লিটলি আমাদের গাইনোকোলজিক্যালিও এফেক্ট করছে, আমাদের নর্মাল ফিজিক্যালিও এফেক্ট করছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পিসিওএসের পেশেন্ট বলুন বা থাইরয়েডের পেশেন্ট বলুন, বিভিন্ন মুস্টেচ আসা, ফেশিয়াল হেয়ার গ্রোথ, এক্সেসিভ ওয়েট গেইন, সবসময় একটা খিটখিটে মেজাজ হয়ে থাকা,
তারপরে ঘুম না আসা, কোনোভাবেই ঘুম আসে না রাত্রেবেলা, দিনের বেলা একটা ল্যাথার্জি, একটা উইকনেস, তারপরে মাসিক ঠিকঠাক না হওয়া, তারপর ডিসম্যানোরিয়া, অ্যামেনোরিয়া, এরকম সিমটমসও আমরা দেখতে পাই। নিশ্চয়ই। এবার দেখুন আপনার কি সমস্যা হচ্ছে, আপনি যতক্ষণ না ফোন করে সেটা আমাদের সঙ্গে সামনাসামনি বলছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বিষয়ে আমরা আলোকপাত করতে পারছি না। কারণ এই যে আমি শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকটি মানুষ বা প্রত্যেক মানব দেহের এই সিমটমিকগুলো কিছুটা বলতে পারেন আশেপাশে মিলবে, আদারওয়াইজ কিন্তু তাহলে বলতে পারতাম আমি এই মেডিসিনটাকে ভালো আছি, আপনিও এই মেডিসিনটা খেয়ে নেন, দেখবেন সেই মেডিসিনটা আপনার জন্য কিন্তু হেল্পফুল হয় না। অনেক ক্ষেত্রেই সেটা দেখা গেছে। আবার দেখা গেছে যে হ্যাঁ ওই আপনিও খেয়েছেন আমিও খাচ্ছি, দুদিন ভালো থাকলাম, 3 দিনের দিন দেখলাম ওষুধটা আর আমার কাজ করছে না। কেন? কারণ এর জন্যই বিশেষজ্ঞ বা চিকিৎসকের ভূমিকা। আমরা যদি নিজেরাই বুঝতে পারতাম তাহলে এই সমস্যাগুলো নিয়ে আলোচনার আমার মনে হয় দরকারই ছিল না আজকের দিনে দাঁড়িয়ে, এবং অনেক বেশি খোলামেলা আলোচনা। তার কারণ একটাই, কারণ এটাও আপনার লাইফের একটা পার্ট। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি আপনার শরীরকে, আপনাকে যত দূর ভালোবাসবেন তত শরীরও কিন্তু আপনাকে ভালোবেসে থাকবে, কারণ যত্নটা প্রপারলি হচ্ছে। আর যখনই আপনি নিজেকে ভালোবাসবেন না, কেয়ার হবেন না, ডেফিনেটলি আপনার শরীরও আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় অনিয়মিত মাসিকের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন মূলত কারণগুলো জেনে তার থেকে বেরিয়ে আসাটাই আমাদের প্রথম করণীয়। তারপর তো চিকিৎসার ডেফিনেটলি আসবো, কিন্তু আপনাদের ফোনটা কিন্তু প্রয়োজন আমাদের জন্য, কারণ আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমাদের সাথে হাজির হবেন। একটা বিষয় বলছেন পিসিওডির প্রবলেম, পিসিওএস এর প্রবলেম, বিভিন্ন ধরনের এখন দেখা যাচ্ছে। এখন আর বয়স ভেদে কোনো সত্যি কথা বলতে কোনো আলোচনার হয়তো করাই যায় না, কারণ এখন দেখা যাচ্ছে ছোট বাচ্চারাও ভুগছে, মাঝবয়সীও ভুগছেন। যেটা প্রথম আলোচনা করি যে পিসিওডির সমস্যা থাকলে কি করবেন তারা? দেখুন, পিসিওডি যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম বলুন, সেটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। তো প্রাইমারিলি আপনাকে লাইফস্টাইলটাই ম্যানেজ করতে হবে। পিসিওডি অন্য প্যাথিতে কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট নেই। সেই ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদে কিন্তু পিসিওডি পেশেন্ট বলুন বা পিসিওএস এর ক্ষেত্রে বলুন, ভীষণ ফ্রুটফুল অ্যান্ড ভীষণ ইম্প্যাক্টফুল ট্রিটমেন্ট আছে। যে কারণ আমাদের যে পলিসিস্টিক ওভারিয়ানের ওপরে যে ট্রিটমেন্টগুলো, সেগুলো আমরা যে হার্বসগুলো আমরা ইউজ করে থাকি, সেটা কিন্তু কোনো সাইড এফেক্টস নেই। পেশেন্ট একদম রুট কজ থেকে পেশেন্ট ট্রিটমেন্টটা পাচ্ছে, যেই ব্লিডিংটা ন্যাচারালি হচ্ছে। সো আর্টিফিশিয়ালি কেমিক্যাল কম্পোজিশনের কোনো মেডিকেশন আপনাকে নিতে হচ্ছে না। তার সাথে আপনাকে লাইফস্টাইল ম্যানেজ করতে হচ্ছে, অ্যান্ড ইয়োগা করতে হচ্ছে, প্রাণায়াম করতে হচ্ছে। তার সাথে যে থেরাপিগুলো আছে সেগুলো নিলে আপনি ন্যাচারালি ব্লিড করতে পারছেন, ন্যাচারালি আপনার সাইকেলটা ভালো থাকছে, আপনার ফেশিয়ালে অ্যাকনে, ফেশিয়াল এক্সেসিভ হেয়ার গ্রোথ, আপনার যেই যত রকমের যে সাইড এফেক্টস আছে বা যত রকমের সিমটমস আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু ন্যাচারালি আপনাকে কিওর করে দিচ্ছে এই আয়ুর্বেদিক থেরাপির মাধ্যমে। আসবো অবশ্যই আমার আলোচনায়, কিন্তু কেউ রয়েছেন সঙ্গে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ পুরুলিয়া থেকে বলছি, টুম্পা। বলুন। আমার মানে মেন্সটা বন্ধ হতে চায় না। আপনার বয়সটা কত? আমার বয়স 31। 31। মানে কতদিন চলে সাইকেলটা, মানে কতদিন ব্লিডিং চলে? 31 না 41? ব্লিডিং প্রায় আপনার বন্ধ হতে চায় না, তো প্রায় 2 মাস 3 মাস কন্টিনিউ। আচ্ছা, ওষুধ খেলে বন্ধ হয়। আপনি কোনো ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডাক্তার কি বললো কেন এরকম কন্টিনিউ 2 মাস আপনার? ফটো সোনোগ্রাফি বলেছিল, তো সোনোগ্রাফি কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, এটা কিন্তু একটা অ্যালার্মিং ফ্যাক্টর। এটাকে আপনাকে একটু এতটা লাইটলি নিলে চলবে না। একটা ব্লিডিং ফেজ আপনার যেটা 4 থেকে 5 ডেজ হওয়ার কথা, সেটা আপনার 2 মান্থস কন্টিনিউয়াসলি চলছে। তো সেই ক্ষেত্রে বলবো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান, ব্রহ্মকমলের হাত ধরে একটা ভালো সুস্থ জীবনে ফিরে আসুন। যদি কিছু ক্রনিক হয়েও থাকে, আমি ভয় দেখাচ্ছি না, যদি ক্রনিক হয়েও থাকে তাহলে প্রি বা আর্লি ফেজ থেকে ট্রিটমেন্ট করান। আর যদি কিছু না হয়ে থাকে তাহলে সেটা থেকে হওয়ার থেকে আপনি মানে ফিরে আসুন, সুস্থ হয়ে আসুন। কি কি কারণে হতে পারে ম্যাডাম? মানে এটা আমার জিজ্ঞাসাকে অনেক দর্শক বন্ধুদের থাকবে যে কেন এরকমটা হচ্ছে। দেখুন, অনেক ক্ষেত্রে দেখা যায় ইউটেরাইন ফিব্রয়েড
বা পলিসিস্টিক ওভারিন সিস্ট হতে পারে, হ্যাঁ সেখানে বা অন্য রকমের সিস্ট হতে পারে, সেই ক্ষেত্রে হতে পারে, বা ম্যানারকে বা ম্যানোপজের সময় অনেক সময় এরকম সিমটমস আমরা দেখতে পাই, বা কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্যও হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রপার ডায়াগনোসিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পসিবিলিটিস নিয়ে আমরা আলোচনা করছি, সম্ভাব্য আলোচ্য বিষয় যেগুলোতে বলা হয়। দেখুন এটাও তো একটা অনিয়মিত মাসিকের সমস্যার ভিতরেই পড়লো, ফোনটা যেভাবে এলো। দেখুন আমার মনে হয় যে আপনি এতদিন অলরেডি অপেক্ষা করেছেন, এটাই হতে পারে অনেক বেশি ভয়াবহ কারণ শুরুর দিকে চিকিৎসা করাটা আমরা সবসময় মনে করি উচিত। দেখুন আমরা তো সাধারণ মানুষ, তাই না? কিন্তু আমার পাশে যিনি বসে আছেন তিনি তো এটা নিয়ে পড়াশোনা করেছেন, তিনি একজন বিশেষজ্ঞ, অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব, যিনি কিনা আজকে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যম দিয়ে আপনাদেরকে সুস্থ করে চলেছেন। এবং সবথেকে বড় কথা যে আপনি ভিতর থেকে ভালো হবেন। আয়ুর্বেদিক চিকিৎসার মূল যে মোটোটা, সিমটমিক কোনো কিছুর ওপর ডিপেন্ড করে কিন্তু চিকিৎসা হয় না। কোথায় আপনার সমস্যা, গোড়াটাকে আগে নির্ণয় করা, তারপর সে তার বিশ্লেষণ এবং তার সাথে তার চিকিৎসা। দেখুন হতে পারে আপনি একটা টেস্ট করেছেন, টেস্টের রিপোর্টে কিছু আসেনি, তাহলে ফার্দার কি টেস্ট করা উচিত? নিশ্চয়ই একটার পর একটা তো রয়েছে। ম্যাডাম এই বিষয়ে যদি আমরা একটু আলোচনা করবো, কারণ উনি বলছেন উনি ডক্টর দেখিয়েছেন, টেস্ট করিয়েছেন, কিন্তু টেস্টে ধরা পড়েনি, তাহলে উনি নিশ্চিন্ত হয়ে গেলেন। এই জায়গাটা থেকে মানুষ নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই, আরও ফার্দার যে টেস্ট রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, প্রথমত ইউএসজি যেটা বললেন, আলট্রাসোনোগ্রাফি, কিন্তু তারপরেও কিন্তু আমরা এমআরআই বলুন বা সিটি স্ক্যান বলুন, সেগুলো আমরা করতে দিই। কারণ আনটিল অর আনলেস উনি তো জানতেই পারছেন না যে কেন ডিজিজটা হচ্ছে বা এক্স্যাক্ট আমার কজটা কি। তো সেই ক্ষেত্রে যতক্ষণ না আমরা জানতে পারছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রপার ট্রিটমেন্টটা কমপ্লিট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাকে প্রপার ডায়াগনোসিস করতে হবে, পেশেন্টকে ইনফর্ম করতে হবে যে আপনার এই সমস্যার জন্য আপনার এই সিমটমসগুলো হচ্ছে। তো পেশেন্ট যখন জানতে পারে যে আমার আচ্ছা তাহলে আমার এই সমস্যা, তাহলে ডাক্তারবাবু আমি কি করব বা কি করে সেখান থেকে আমি মুক্তি পাবো। তো সেই ক্ষেত্রে পেশেন্টের যেই কনসার্ন থাকে বা পেশেন্ট যেই উইলিং ব্যাপারটা থাকে যে ঠিক আছে এবার আমি বুঝে গেছি তাহলে এই সমস্যা, তাহলে আমাকে এটা করতে হবে, তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু পেশেন্ট আধা ট্রিটমেন্ট হয়ে যায়। কিন্তু এই যে লং রানিং ট্রিটমেন্ট, আপনার ইউএসজি রিপোর্ট নর্মাল এসছে, মানে আপনাকে মেডিকেশন খেয়ে যেতে হবে, 2 মাস ব্লিডিং হচ্ছে, আমি মেডিকেশন খাচ্ছি, স্টপ হচ্ছে, কিন্তু সেইভাবে কতদিন চলবে? আর এটা কেন হচ্ছে সেটাও তো আমার জানার প্রয়োজন, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রপার ট্রিটমেন্ট করান, আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট করান, যেন আপনাকে যেটা একটু আগে আমি এক্সাম্পল দিয়ে বললাম যে ফোর্সফুলি আপনার কোনো অর্গানকে কাজ করাতে যাবেন না। যেই জায়গায় আপনার অর্গান ন্যাচারালি কাজ করে, ইট ইজ কোয়াইট ন্যাচারাল, এটা আমাদের এইভাবেই আমাদেরকে সৃষ্টিকর্তা তৈরি করেছে যে ন্যাচারালি আমাদের অর্গানগুলো ফাংশন করবে। ডেফিনেটলি। এবং দেখুন স্বাভাবিক ছন্দপতন, আজকে সেটাই কিন্তু অনিয়মিত মাসিকের সমস্যা। এটা শুধু আজকে মাসিকের সমস্যা বলে আলোচনা করছি এমনটা কিন্তু না, কিন্তু অন্য কোনো রোগও কিন্তু হতে পারে। তো সেই রোগের ক্ষেত্রেও তো সেটা অবভিয়াসলি ইমব্যালেন্সড হতে রয়েছে। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি ঢাকার মেদিনীপুর থেকে বলছি, নিভা মিত্র। বয়স কত? সমস্যা কি আপনার? হ্যাঁ আমার সমস্যা। বয়স কত? আমি মানে বাতের জন্য স্যারের সাথে কথা বলো। ম্যামের সাথে কথা বলবেন একদম নিশ্চয়ই, কিন্তু বয়স কত আপনার? 52। বলুন কি হয়েছে? স্যারের সাথে কথা বলবো না? এখানে ম্যাম বসে আছেন। ও স্যার নেই? আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি ম্যাডামের সাথে একটু কথা বলে নিন। আচ্ছা ম্যাম কথা বলুন। বলুন কি সমস্যা? আমার হচ্ছে বাতের সমস্যা। আমি অনেক মানে ডাক্তার দেখিয়েছি, টিভিতে গেছি, আমি আয়ুর্বেদিক স্টেরয়েড আছে, ওটা শরীরটা ফুলে যাচ্ছে, অনেক কিছুই প্রবলেম, কিন্তু এখন আমি বাতের জন্য দেখাবো। তো আমি পরম্পরায়। হ্যালো, দেখুন আমি একটা শুরুতেই আপনাদেরকে হয়তো বলিনি, এটা আমারই ভুল। কোন ব্র্যান্ডের কি খেয়েছেন, কি করেছেন, এই সমস্ত কিছু কিন্তু শোনা হয় না। মূল হচ্ছে আপনি চিকিৎসা করাবেন, সুস্থ হবেন, ভালো থাকবেন। আজকে এই ব্রহ্মকমল অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা,
অবশ্যই এটা আপনারা জেনে গেছেন। এতক্ষণ আমাদের আলোচনা হচ্ছিল এবং অনুষ্ঠান আজকের নয়, প্রত্যেক নিয়মিত অনুষ্ঠান বিভিন্ন ধরনের বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কেমন? সুতরাং আপনি যদি মনে করেন ব্রহ্মকমলের হাত ধরবেন তাহলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন টেলিভিশন স্ক্রিনে, সেখানে আপনি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি চলে আসবেন। ডক্টর প্লাস কোথায় রয়েছে সেটা আমি একটু বলে দিই। ব্রহ্মকমলের এই অনুষ্ঠান যেখানে এসে ম্যামকে দেখাতে পারবেন। বিরাটিতে একটাই মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে কিন্তু সেখানে আপনি চিকিৎসা করাতে আসতে পারেন, তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে। বারবারই বলছি, প্রত্যেক ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যেমন কথা হয় না, দেখা করা সম্ভব হয় না, এক্ষেত্রেও নিয়মটা একই। হেল্পলাইন নাম্বারে প্লিজ ফোন করে নিয়ে আপনি আসবেন। যে বিষয়ে ম্যাডাম আমরা ছিলাম, আমরা একটু আলোচনায় ফিরি। তবে হ্যাঁ, তার আগে আমি একটু বলে দেবো যে কোথায় কোথায় কিন্তু চেম্বার্স রয়েছে, মানে আপনারা যারা এসে দেখাতে চাইছেন, শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গৌহাটিতে চেম্বার রয়েছে। এবার হ্যাঁ, ট্রিটমেন্টের পদ্ধতি, পঞ্চকর্মা চিকিৎসা, কিভাবে সুস্থ থাকবেন সেগুলো কিন্তু সবই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আপনাকে করতে হবে। এবার একটা বিষয় ম্যাডাম একটু আসে, যেহেতু চিকিৎসার আলোচনা, অর্থাৎ পঞ্চকর্মা চিকিৎসাও একটা এর সমনান শোধন চিকিৎসার একটা পার্ট। সুতরাং এক্ষেত্রে অনিয়মিত মাসিকের সমস্যা থেকে মানুষ সুস্থ হয়ে উঠবেন পঞ্চকর্মা হাত ধরে। তার আগে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো হ্যালো, আমি ম্যাডাম বলছি মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন, কার কি হয়েছে? হ্যাঁ, ও মেয়ের জন্য। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 14 প্লাস। বলুন কি হয়েছে মেয়ের? ও মেয়ের মাসে মাসে হচ্ছে না। বেশ। ও মানে ওই 1 মাস হয়, 2 মাস, 3 মাস আবার হয় না। আচ্ছা, কবে শুরু হয়েছে মেয়ের, মানে মাসিকটা শুরুটা হয়েছে ওর কত বছর বয়সে? ওই 12-13 বছর বয়স থেকে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথমত আপনাকে বলবো আপনার মেয়ের একটা ইউএসজি করাতে। হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি করিয়ে রিপোর্টটা নিয়ে এক্ষুনি আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে। হতে পারে আপনার মেয়ের কোনো হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে বা কোনো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা উইচ ইজ ভেরি কমন নাওয়াডেজ। প্রত্যেকটা মেয়ের হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। প্রপার মেডিকেশন তার সাথে প্রপার লাইফস্টাইল ম্যানেজমেন্ট করলে খুব ইজিলি রিকভার করে আসবেন। একদম ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন। হ্যাঁ, আগে কিন্তু অবশ্যই ডায়াগনোসিসটা দরকার, যেটা ম্যাডাম বারবারই বলছেন। ম্যাডাম যে বিষয়ে আমরা ছিলাম, যে পঞ্চকর্মা চিকিৎসা এটা একটা পার্ট আয়ুর্বেদিক চিকিৎসা, সেখানে যদি আজকে রেগুলারলি এই চিকিৎসার মাধ্যম দিয়ে তাদেরকে রাখা যায়, তাহলে এই অনিয়মিত মাসিকের সমস্যা থেকে হয়তো আমরা বিরত থাকতে পারি। দেখুন, আমাদের তো মেডিকেশন তো আছেই। আমি যেটা বললাম যে শতাবরী বলুন, অশ্বগন্ধা বলুন, বিভিন্ন হার্বাল মেডিকেশন আছে যেটা আমাদের হরমোনটাকে ব্যালেন্স করে এবং বিভিন্ন গাইনোকোলজিক্যাল ডিজিজ থেকে আমাদেরকে খুব ইজিলি রিকভার করে দেয়। তার সাথে যেহেতু আমাদের প্রথম বুঝতে হবে যে কজ কী থেকে হচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স বললাম, তো সেই ক্ষেত্রে আমাদের হরমোনটাকে ব্যালেন্স করতে হবে। কেন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে সেটাকে জানতে হবে। তারপর যদি বলি ওজন বৃদ্ধি, যেটা একটা মেজর রিজন, তো সেই ক্ষেত্রে আপনাকে ওবেসিটি বা যে ওজন বৃদ্ধি হচ্ছে সেই জিনিসটাকে আপনাকে ওয়েট লস করতে হবে। এবার অনেকেই প্রশ্ন করে, ম্যাডাম আমার তো মাসিকটা ইরেগুলার, সেই ক্ষেত্রে কি আমার ওজন বৃদ্ধি হচ্ছে, নাকি আমার ওজন বৃদ্ধি মানে আমার ওজনটা বেশি বলে আমার মাসিক ইরেগুলার হচ্ছে? এখন দুটোই ভাইস ভার্সা, ইকুয়ালি একটার উপরে একটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আপনার ওয়েট লস না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাসিকটা রেগুলার হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রপার ডায়েট, প্রপার নিউট্রিশিয়াস ফুড খেয়ে, প্রপার থেরাপি নিয়ে আপনাকে ওয়েটটা লস করতে হবে। ঠিক আছে, আর তার সাথে হয়েছে যে আমাদের এই যে ওয়েট লস করতে হবে, তার জন্য কি করতে হবে, যেমন আমাদের ধরুন উদ্বর্তন আছে, মানে ধরুন মেডিকেটেড হার্বস দিয়ে আমাদের মাসাজ হয়। তারপরে হচ্ছে অভ্যঙ্গা। অভ্যঙ্গাতে আমাদের আয়ুর্বেদ কি বলে গেছেন, অভ্যঙ্গা আচরতা নিত্যম, মানে রোজ রেগুলার বেসিসে যদি আমরা অভ্যঙ্গা করে থাকি, জরা শ্রম বাতাহ, মানে আমাদের যে অ্যান্টি এজিং আমরা কত কিছু প্রোডাক্ট ইউজ করে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের এসব তো দরকারই নেই। আমাদের আচার্য এত বছর আগে বলে গেছে যে আমাদের জাস্ট বডি মাসাজ করতে হবে। কি দিয়ে? তিল তৈল দিয়ে। তো সেই ক্ষেত্রে এই অভ্যঙ্গা হয়, উদ্বর্তন হয়। তারপরে ধরুন সেই জিনিসগুলো দিয়ে আপনার ওয়েটটা আগে লস করতে হবে, সেদন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেইভাবে আপনার পেশেন্টের ওয়েটটা লস করাই। তার সাথে যদি হরমোনাল ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে সেটা ব্যালেন্স হয়। তার সাথে যদি পেশেন্টের মেন্টাল স্ট্রেস থেকে, এনজাইটি থেকে বা ডিপ্রেশন বা ইনসমনিয়া
হ্যাঁ, সেখান থেকে যদি হরমোনাল ইমব্যালেন্স হয় বা মাসিকের সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন শিরোপিচু বা শিরো অভ্যঙ্গ, তারপরে শিরোবস্তি, হ্যাঁ, তারপরে তক্রবস্তি, তক্রশ্বেদ, সব মানে তক্র দিয়ে আমরা শিরোধারা দিয়ে থাকি। ম্যাডাম এখান থেকে আসবো, শিরোধারা থেকে আসবো বিভিন্ন আলোচনা। কেউ রয়েছেন আমাদের সঙ্গে পাশাপাশি বন্ধু? নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, বকুল ব্যানার্জি। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, আমার বয়স হচ্ছে 50 বছর। এখনো কিন্তু আমার পিরিয়ড হয়ে যাচ্ছে। আচ্ছা। আর মাসে একবারই হয়, রেগুলার হয় না, কিন্তু ওই 4-5 দিন বেশি ভালো রকমই হয়। আর পেটে খুব ব্যথা হয়, পেটে খুব যন্ত্রণা হয়, ক্র্যাম্পিং পেইন। আচ্ছা মা, আপনি বলতে পারবেন যে আপনার মাসিকটা শুরু হয়েছিল কত বছর বয়সে? আমার শুরু হয়েছে ক্লাস 9-এ পড়ি, তখন ক্লাস 15-16। আচ্ছা, 15-16 বছর বয়সে। ঠিক আছে মা, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, সেই ক্ষেত্রে অনেকের কি হয় 12 বছরে শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা 40-45-এর মধ্যে সাইকেলটা কমপ্লিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটু লেট স্টার্ট হলে অনেকের আবার একটু মেনোপজ হয়ে যাবে, মানে 50-52, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে দেখতে পাই, সেটা গেল, হুইচ ইজ নর্মাল। বাট যেটা বললেন যে খুব পেইন হয়, ব্লিডিং নর্মাল হয়, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইনিশিয়ালি যদি, যেহেতু আর অন্য কোনো সিমটমস নেই, সেই ক্ষেত্রে আপনি একটু টার্মারিক মানে একটু কাঁচা হলুদ, যেটার মধ্যে ভীষণ মানে প্রপার্টিজ আছে, তো সেই ক্ষেত্রে একটু কাঁচা হলুদ মানে বয়েল করে, গরম জলে একটু কাঁচা হলুদ বয়েল করে সেই গরম জলটা একটু খাবেন পিরিয়ড শুরু হওয়ার 15 দিন আগে থেকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেটা জিনিসটা করুন ইনিশিয়ালি। সেটা কিন্তু কোনো ট্রিটমেন্ট নয়, সেটা হয়েছে কি একটা সামান্য রিলিফ দেওয়ার জন্য আপনাকে একটা নুস্কা বলতে পারেন। ঠিক আছে, তারপরেও যদি না কমে তাহলে কিন্তু মা আপনাকে একটু অ্যাপয়েন্টমেন্ট, স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। তার সাথে বলবো, আমরা আগামী 25 তারিখে থাকছি বোলপুরে এবং 26 তারিখে থাকছি বর্ধমানে। যদি আপনার সেখানে সম্ভব হয়, সেখানে এসেও কিন্তু আপনি আমাকে দেখাতে পারবেন। বেশ, এই কোয়ান্টিটিটা কতটা খাবে সেটাও আপনি তখন অবশ্যই এলে পরে আরো বলে দেওয়া সম্ভব হবে, সেটা সব থেকে ভালো হবে। এবং দেখুন, এটা তো একটা ঘরোয়া টোটকার কথা ম্যাডাম বললেন, কিন্তু ম্যাডাম যেখানটা আপনি বলছিলেন, আমি থামিয়েছিলাম আপনাকে, পঞ্চকর্মার বিভিন্ন রিলেটেড আলোচনা একটু আসি। যেটা বলছিলাম যে আমরা তক্রধারা দিয়ে থাকি, যেখানে শিরোধারা দিয়ে থাকি, মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি বলুন, সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোকে ব্যালেন্স করার জন্যে। তো সেই ক্ষেত্রে পঞ্চকর্মার হিউজ এফেক্ট আছে এই গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডারে। তার সাথে আমরা উত্তরবস্তি দিয়ে থাকি, তো সেভাবেই আমরা বিভিন্ন ট্রিটমেন্ট চলে, তার সাথে মেডিকেশন, তার সাথে যোগা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যোগা, তারপরে হচ্ছে প্রাণায়াম, সেগুলো আমরা করিয়ে থাকি। বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মানুষ এখন জর্জরিত হতে পারে, সেটা আপনার লাইফস্টাইলের জন্য হতে পারে, আপনার যে উচ্চাকাঙ্ক্ষা তার ভিত্তিতে। দেখুন, এগুলো থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমাদের শরীরটা ঠিক না থাকে, তাহলে এটা আলাদা একটা হেডেক নয়? আমার মনে হয় যে এই শরীরকে সুস্থ রাখতে গেলে আয়ুর্বেদিক চিকিৎসাই একমাত্র আমাদেরকে সুস্থ রাখতে পারে, স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক ছন্দে। যেখান থেকে ছন্দপতন হয় না, যেখান থেকে অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগতে হবে না আমাদের, সঠিক সময় ধারাপাতটার, এবং ঠিক ওই কথায় আছে গো উইথ দ্য ফ্লো, সুতরাং সেভাবেই আমাদেরকে থাকতে হবে। সুন্দরভাবে বাঁচুন, সুস্থ থাকুন ব্রহ্মকমল অনুষ্ঠানের সঙ্গে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার।